বিনতি কি রে নতুন হেয়ার কাট দিছিস নাকি? মামা পুরাই বিদেশি হেয়ার কাট লাগাইছিস তো। ওর কেমো চলছে, আজ কলেজে গিয়েও ফিরে আসলো, তোমরা একটু বোঝাও ওকে। বিনতির ক্যান্সার। লাইফের এমনি গল্পগুলোকে কখন ফেসবুক স্পেশাল করে তুলবে কে জানে। গ্রামীণ ফোনের সবচেয়ে শক্তিশালী 3G নেটওয়ার্কে ফেসবুক এক্সপিরিয়েন্স শুরু হোক ক্লিক 4MB প্যাক দিয়ে ডায়াল *500*8 ইচ্ছে হলেই চলো বহুদূর। গ্রামীণ ফোন। আন্টি একটু দেখি। আমি লাগিয়ে দিচ্ছি। আন্টি কিছু লাগবে? ভয় লাগছে? প্লেনটা টেক অফ করুক, আমি আপনার হাতটা ধরে বসে থাকবো। আমাদের যাত্রীদের আমরা আমাদের পরিবারের অংশই মনে করি। তাদের সাথে রয়েছে আমাদের এক বিশেষ সম্পর্ক, কারণ তারাই আমাদেরকে স্বল্পতম সময় ডোমেস্টিক রুটে সর্বোচ্চ যাত্রী বহনকারী প্রিমিয়াম এয়ারলাইন্সে পরিণত করেছে। ইউএস বাংলা এয়ারলাইন্স, ফ্লাই ফাস্ট, ফ্লাই সেফ। আমগো গাছটা কি পেয়ারা ধরছে মা? এইখানেও একটা লাগাইছি। তুমি কত ভয় পাইছিলা, ভাবছিলা কই না কই জামু কি খামু। তুমি কেমন আছো মা? আমার জন্য চিন্তা করো না, আমি এখন গাড়িতে করে কাজে যাই। দেখলে তুমিও চিনতে পারবা না, একদম সাহেব। কি ভাবছো তুমি? তোমার ছেলে কি সে আগের মতো আছে? মা আমি তোমারে কেমনে বুঝাই আমি কোথায় আছি? এত কিছুর ভিড়ে কেন কত কষ্ট না করছো মা তুমি, আর কষ্ট থাকবে না। দেখো আমাদের দিন ফিরা যাবে, আমার জন্য দোয়া করো। আমি ভালো আছি মা। কেন বুকটা খা টাকা পাঠাইলো, যখন যা লাগে উঠাই নিও, আর নিজের দিকে একটু খেয়াল রেখো। প্রিয় মানুষগুলোর দিন বদলের জন্য দূরদেশে যাওয়া এই প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের অভিবাদন। যে দিন বদলের স্বপ্নে কাছের মানুষগুলো দূরে দূরে থাকে, আমাদের বিশ্বাস সেই নতুন দিন আসবেই। যেখানে দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলা লিংক। চাচা গুড নিউজ, আপনার ছেলে আসতেছে, ফোন দিয়েছিল। গুড নিউজ, আজকের মেনু ফিশ ফ্রাই। হাবিব, কোনো গুড নিউজ? আপু আপনাকে খুব সুন্দর লাগছে। গুড নিউজ, তোমার কাছে কলি এসছে। এনি গুড নিউজ? আমার জব হয়ে গেছে, ঢাকার বাইরে পোস্টিং। ব্যাড নিউজ? কি রে তুই চলে গেলে গুড নিউজটা দেবে কে? হাত দাও, গুড নিউজের নাম্বার। এখন গুড নিউজ মানেই 12113 12113 ডায়াল করে বেছে নিন এবং অ্যাক্টিভেট করুন আপনার পছন্দের অফারটি। চলো বহুদূর। গ্রামীণ ফোন। তোমার বাবা যে এত দেনা রেখে গেছেন বুঝতে পারিনি। চাবিটা। চলো মা। হ্যালো নেহাল দোস্ত, বিশাল একটা চাকরি পাইছি, টাকাই টাকা। খুব ভালো। কি রে, কি হয়েছে তোর? কই কিছু না তো। ঠিক আছে, পরে কথা হবে। বন্ধু তোমার পথের সাথে কে চিনি মনের মাঝেতে আইসেমি করিস, এত বড় স্কলারশিপ পেয়েছিস আর প্লেন ফেয়ারের জন্য যাবি না? ধর টিকিট। কি রে বাবা, এত সকালে
গ্যারেজটা তো দাঁড় করাতে হবে মা। চল, বাড়ি ছাড়লি কবে? ফিরছিস কবে? ফিরেই তো এলাম। ভাবছি দেশে একটা ফ্যাক্টরি দেব, একটু হেল্প করবি? মানুষের কাছে থাকার এই আকুলতা আমরা বুঝি, তাই দেশ জুড়ে 1,80,00,000 মানুষের কাছে থাকার প্রয়োজন পূরণ করে যাচ্ছি প্রতিদিন। কাছে থাকুন, গ্রামীণ ফোন। কিছু শব্দ, কিছু আবেগ, যন্ত্র আর ভাষার গণ্ডি পেরিয়ে ছুঁয়ে যায় হৃদয়। ভয়েস SMS, একটেল কথার চিঠি, একমাত্র কথার চিঠি আপনার আবেগ পৌঁছে দেবে একটেল সহ যে কোনো মোবাইলে। সেদিনটা শুরু হয়েছিল আর 10টা দিনের মতোই, আমার 40তম জন্মদিন। হঠাৎ আয়নার সামনে এক মুহূর্ত হারিয়ে গিয়েছিলাম। তারপরই শুরু হয়ে গেল আমার রুটিন। বৌমা, আরো এক কাপ। বৌমা, যতটা পারি করি, ভালোই লাগে। 40টা বছর বেশ ভালোই তো কেটে গেল, কিন্তু আজকের দিনটা ওদের কারো মনে থাকলো না। হ্যাপি বার্থডে টু ইউ। মায়ের চেয়ে আপনার কি আছে? সেই মায়ের কাছে বছরের পর বছর নিজেকে আপন করে নিয়েছে জেট। আনসানা, মামুনি, তোমার গরু একটু আদর করে দাও তো। পানি লাগবে? এই যে দেখো, এটা দেখো। সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো। কনকনে শীতেও তার রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। উফ রে, শীত লাগে, একটু আস্তে চালাও। তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে, সারা বছর জুড়েই। কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে সে এগিয়ে যায়, চলতে থাকে তার দুচাকার বাহন অবিরাম। উফ, কি রোদ রে বাবা, হুডটা তুলে দাও তো। মেশিনের মতো নিরলস কাজ করে চলে তার খেটে খাওয়া দু হাত আর দু পা।
ঝুম বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে। দূর মিয়া, পর্দা রাখবা না। কষ্ট লুকিয়ে হাসি মুখে এমন হাজারো রিক্সা চালক আছে এই নগরীতে, আমাদের নিরাপদে পৌঁছে দেয় গন্তব্যে। কখন কি ভেবেছি শীতের শুষ্কতা, রোদে পড়া দাগ বা কাটাছেঁড়া থেকে বাঁচতে ওদেরও প্রয়োজন একটুখানি যত্ন। তাই এই শীতে ভ্যাসলিন দাঁড়াচ্ছে ওদের পাশে, ত্বক সুস্থ করার শক্তি নিয়ে। যোগ দিন আপনিও, হাতে হাতে ছড়িয়ে দিন সুস্থ করার শক্তি।